কষ্ট করো, কষ্ট করো। স্যার, একটা অভিযোগ উঠছে যে পুলিশি তৎপরতায় আপনাদের ভিকটিমকে ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টাকে কী বলবেন? এবং হাইকোর্টে এখনো পর্যন্ত কী পরিস্থিতি আছে আইনি? দেখুন, হাইকোর্টেও তো ডেথ সেন্টেন্স হয়েছে বারুইপুর আদালত থেকে মুস্তাকিম সর্দারের। তো হাইকোর্টে তার সেই ফাঁসির আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল হয়েছে। আপিলটা এখন বর্তমানে পেন্ডিং। সেপ্টেম্বর মাসে আপিলের পূর্ণাঙ্গ হিয়ারিং শুরু হবে। এবার প্রশ্নটা হলো, মিথ্যা কেসে ওনাকে ফাঁসিয়েছে পুলিশের তৎপরতায়, এই কথাটা বারবার ওনারা আমাকে বলেছে। এবং কেস স্টাডি করে দেখলাম মাত্র 1 মাসের মাথায় পুলিশ মানে সমস্ত বিচার প্রক্রিয়াটাকে শেষ করে তাকে ফাঁসি কাটে, মানে ফাঁসির সাজায় তাকে দণ্ডিত করেছে। তো এটা একটা অতি সক্রিয়তা এবং আসল যে রহস্য, সত্যি পুলিশ ইনভেস্টিগেশন হয়তো প্রচুর গ্যাপ আছে আমি দেখেছি, অতি দ্রুততার সঙ্গে এদিক ওদিক করে। তো সেই জন্য ওনারা বারবার বলছে যে ওখানকার যে আপনার যে ওনার ছেলে বলেছে আর কি, যে মেন যে দোষী বা এনারাও বলছেন, সে হচ্ছে ওখানকার তৎকালীন তৃণমূলের নেতা বা বর্তমানেও তৃণমূলের নেতা আর কি। তো সেই কাণ্ডটা ঘটিয়েছে। তারপরে এটাকে ঢাকবার জন্য এই ছেলেটা মুস্তাকিম সর্দার, এটা অ্যাবনর্মাল টাইপের ছেলেটা এবং ম্যাচুরিটিও আসেনি, যদিও তারা 18+ এজ। এই শুনছি আর কি। ওটা তো আলাদা প্রেক্ষিত। এনারা কমপ্লেনও করেছে বিভিন্ন জায়গায়, রাষ্ট্রপতির কাছে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, বিভিন্ন জায়গায়, পুলিশ স্টেশনে। তো সেটা তো ইনভেস্টিগেশন সাপেক্ষ। আমার মনে হয় ইনভেস্টিগেশনটা করলে হয়তো ঘটনার সত্যতা, যে প্রকৃত অপরাধী এইরকমভাবে একটা ছেলে 18 বছরের অ্যাবনর্মাল টাইপের, সে একটা মেয়েকে নিয়ে গেল, তাকে রেপ করলো, তারপর তাকে মার্ডার করলো, তাকে ফেলে দিল, একটা উইদিন আধ ঘন্টার মধ্যে কাণ্ড। এটা একটা মানে অবিশ্বাস্য মনে হচ্ছে একার পক্ষে। পরিবার অভিযোগ করছে যে ছেলেটিকে নিয়ে মৃতদেহের সাথে ধর্ষণ করিয়ে এবং পুরো সাজিয়ে গোটা ব্যাপারটা সাজিয়েছে। এইটাই তো বলছি, এনারা অভিযোগটা করছেন, সেই অভিযোগটা তদন্ত হওয়া উচিত। কেন এত বড় একটা ঘটনা, কারো জীবন নিয়ে, প্রকৃত অপরাধীরা সেখানে ছাড় পেয়ে যাবে, আর ইনোসেন্ট ব্যক্তি সে সেখানে সেই অপরাধের সে সাজা ভোগ করবে, অন্যের অপরাধ। তো এটা তো হওয়া উচিত নয়। প্রকৃত ইনভেস্টিগেশনটা হওয়া উচিত। এই কেসে ইনভেস্টিগেশনটা সঠিক হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ হয়েছে, পরিবারের পক্ষ আগে সরকার থাকতে এবং তড়িঘড়ি যে ঘটনা ঘটেছে, তারা সেই 2024 সালের অক্টোবর মাস থেকে বাড়ি ছাড়া, বর্তমানে নতুন সরকার পিরিয়ডে তাদের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আবার লিখিতভাবে প্রকৃত দোষীদের নামে জয়নগর থানা, বারুইপুর জেলা পুলিশ, বারুইপুর এসডিপিও এবং রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছে। এগুলো কী বলবো, কতটা আসে? দেখুন, সরকার পরিবর্তনের পরে পরে এই ধরনের একটা মানে অনেক ঘটনায় যেগুলো ধামা চাপা পড়েছিল, প্রকৃত তদন্ত হয়নি, সেই তদন্তগুলো কিন্তু উঠে আসছে। তো সেই রকমই এটা একটা ঘটনা। এদের বারবার অভিযোগ আমাকেও অনেকবার বলেছে। তো সেই সময় তো সেই পরিকাঠামো সবই ছিল, কিন্তু সেই পরিস্থিতি ছিল না। এখন পরিস্থিতি একটু আলাদা। তো এরকম অন্যায় একটা অপরাধ, একটা জঘন্যতম অপরাধ ঘটিয়ে কেউ যদি পার পেয়ে যায়, নিজেকে শাসক দলের, তৎকালীন শাসক দলের নেতা হিসাবে নিজেকে সেখান থেকে আড়াল করে অন্যজনাকে তার জায়গায় সাজিয়ে তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে মানে মৃত্যুদণ্ডের সাজা তাকে ভোগ করতে হচ্ছে, এটা উচিত নয়। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আর এনারা যে কমপ্লেনগুলো করেছে, কমপ্লেনগুলো দেখলাম, প্রত্যেকটা কমপ্লেন তো একটা তদন্ত হওয়া উচিত। এটা তো ভেগ কমপ্লেন নয়। তৎকালীন সময়ে ওনারা বারবার বলেছে, আমাকেও বলেছে। তো আমি আশা করছি মানে এটা তদন্ত হওয়া উচিত এবং তদন্ত করে প্রকৃত যারা দোষী ব্যক্তি তাদেরকে বার করে এনে তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের শাস্তি হওয়া উচিত।